ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মনে রাখবেন, যারা আল্লাহর উপর, আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি আনুগত্য আনবে, ঈমান আনবে, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আপনারা অনেক দিন আগে জেনে থাকবেন, থাইল্যান্ডে, খুব সম্ভবত 1-2 বছর আগের কথা, থাইল্যান্ডে একটা পাহাড়ের গুহায় তারা হয়তো বা কোনো একটা বিষয় সেলিব্রেট করতে গিয়েছে খেলাধুলার পরে, সম্ভবত 12, 13, 14, 15 জন এরকম হবে, সংখ্যাটা আমার স্পেসিফিক মনে নাই। তারা পাহাড়ের গুহায় গিয়েছে, বাই দিস টাইম টানা বৃষ্টিতে বন্যা হয়ে পাহাড়ের গুহার ভেতরে পানি, সব জায়গায় বন্যা, তারা ওখানে আর আসতে পারে না, আটকা পড়ে গিয়েছে। আপনারা এটা জানেন কিনা? আপনাদের কারো ধারণা আছে এই বিষয়ে? একজন হাত তুলুন তো, কেউ জেনেছেন? 2-3 বছর আগের কথা এটা। এবং ওই গুহার মধ্যে যিনি কোচ ছিলেন, যিনি লিডার ছিলেন, তিনি সহ আরো প্রায় 15-16 জন ছিলেন। 17 দিন, প্রায় 17 দিন তারা ওখানে ছিলেন। তাদের কাছে কোনো খাবার ছিল না, ছোট্ট একটা রুটি ছিল, আর কোনো খাবার ছিল না। পাহাড় থেকে চুয়ে চুয়ে যে পানি পড়েছে, এই পানি খেয়েছে। কিন্তু লিডার তো তিনি, তাদেরকে একসাথে অ্যাকোমোডেট করেছেন, তাদেরকে শান্ত রেখেছেন, নিজে প্রশান্ত থেকেছেন, এবং ওই রুটি তিনি খান নাই, সবাইকে ভাগ করে একটু একটু দিয়েছেন, সময় মতো করে দিয়েছেন। বাকি সবগুলোরে নিয়ে সারাক্ষণ শুধু মৌনতা অবলম্বন করেছেন, আত্মনিমগ্ন হয়েছেন। 17 দিন পরেও তারা বেঁচে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? হি ইজ কল্ড লিডার। আপনাকে মানুষ সারা জীবন মনে রাখবে। আপনি যদি ভালো কিছু করতে পারেন, মানুষ সারা জীবন মনে রাখবে। নেলসন ম্যান্ডেলার কথা আপনারা অনেকেই জানেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, তিনি অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন, অন্ধকার কারাগারে ছিলেন 27 বছর। সূর্যের আলো পর্যন্ত তিনি দেখেন নাই। তিনি যখন মুক্ত হলেন, মুক্ত হয়ে তিনি ক্ষমা করে দিলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। তাকে যখন আবার বলা হলো আপনি ক্ষমতায় বসেন, চেয়ারে আসেন, তিনি বললেন না, এই চেয়ার আমার জন্য নয়। সম্মান যতক্ষণ থাকে, আপনি যদি সম্মানটা বুঝতে পারেন, ততক্ষণ আপনি চেয়ারে থাকবেন। আর যদি মনে হয় 20 বছর 30 বছর ক্ষমতায় থাকার পরেও হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন, চৌর্যবৃত্তি করেছেন, রক্ত দিয়ে হোলি খেলেছেন, গুম করেছেন, খুন করেছেন, আয়না করে নিয়েছেন, এবং যাওয়ার পথে আপনি বলে গিয়েছেন আমার কি দোষ, ঠিক কিনা বলেন?